15 জুলাই দিন যাইতে রাত আমার ছেলে গুল্লি খেয়েছে। আমি রাতে 2:30টার সময় খবর পাইছি। খবর পাই হিয়ানে যাইতে আমার ছেলের মৃতদেহ করিয়াছে মাটিতে। বাসায় আনছি, আমার ঘরে দি অনেক লোকজন আইছে। আর ভাবছি সবাই দেখিয়া করি 11টার সময় ওরে হুমায়ুন রোড গোসল করাই ওরে দেশে বাড়ি দাফন করতে নিয়ে যাই। দিনাদিন 19 জুলাই ওরে দাফন করছি শুক্রবারে। রাতে রক্তকালে গেছি বাসায়, এসারের নামাজ পড়ি, ওরে জায়নামাজ দি পারিবারিক অবস্থানে ওরা আমরা দাফন করি মাটি দিয়ে খুঁজছি। আমার নায়না অনেক কষ্টতে চলে, অনেক ইয়েতে চলতেছি আমরা। আমার কোনো ইয়া নাই, চলার কোনো পথ নাই, রাস্তা নাই। দুটা নাকি অনেক সিদ্ধ 5 বছর আছি, ছেলেকে 7 মাস মারা গেছে। কোনো এমন খোঁজ না খবর না কোনো কিছু করে না। আমরা অনেক ইয়াতে চলতে আছি, এগুলো চলি। সরকারের দাবি হচ্ছে, সরকারে তো অর্ডার দিছে গুলি করে করানোর লাগে। তো সরকারের চাই ফাঁসি হোক, সরকারের ফাঁসি হোক, ঈদে কামনা করে। সরকার যেন বাংলার বুকে আর জীবনে না আইতে পারে এমন একটা দাবি করলাম। আর সরকারের জন্য ফাঁসিয়া ঈদে চাই। না দিলে আমরা কামু করতেন, চরম করতেন, এরকম কেমনে? আগে তো চলা লাগবে, চলার মতন রাস্তা তো আমাকে নাই। আগে তো এরকম কোনো সহায় সম্পত্তি নাই যেন আমরা বিক্রি করি বেশি আমরা সংসার চালাবো। আগে তো এরকম কোনো জিনিস নাই। আর সরকারও যদি না দেয় আমরা তো চলার কোনো পথ নাই। আমার লোকের রাতে 9টার দিকে কথা কই গেছি, রাতে 9টার দিকে কথা কই গেছে। রাতের 2:30টার সময় খবর পাইছি আমার ছেলে ডুবি গেছে। হিয়ানে যাই দে আর মরাদেহ পড়ে আছি। পরে মরাদেহ বাসার দিকে নিয়ে আইলাম আর কি। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমি আমার 2টা মেয়ে নিয়ে কিভাবে চলবো, কিভাবে খাবো, এটা আমার জন্য যেন ব্যবস্থা করে, আমার জন্য একটা চাকরি বাকরির ব্যবস্থা করে। আমার 2টা মেয়ে নিয়ে আমি থাকি, আমার 2টাই মেয়ে খালি।